কোন উম্মত যদি রাসূলুল্লাহর কোন একটা সুন্নতকে আল্লাহকে পাওয়ার জন্য নবীর প্রেম নিয়ে সুন্নতওয়ালা উম্মত হয়, ওই উম্মতকে আল্লাহ সর্বাধিকভাবে সুস্থতা দান করে। এই যে কয়েক বছর আগে করোনার ভাইরাস আইছিল, বাচ্চা বাচ্চা বড় লোকরে ধরছিল, কথা কয় আবার হুনতাছি আর এক ভাইরাস আইতাছে, আইও পড়ছে। এই ভাইরাস থেকে যদি আমি আপনি বাঁচতে চাই, তাহলে এই কল্যাণদী শিশির ভেজা বন্ধু মহল সংস্থার মাহফিল থেকে আসেন না একটা সুন্নতের আমল নিয়ে নেই। বলবো আবু দাউদ শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি এই সুন্নতটা পালন করে, সেটা কি সুন্নত? খানা খাওয়ার আগে পরে টোটাল হইল 17টা সুন্নত। কয়টা সুন্নত বলেন না ভাই? 17টা। আল্লাহ আমাদের প্রত্যেকের অতীতের গুনাহগুলি মাফ করে দেন, বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি আল্লাহ সংশোধন করে দেন, ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন। আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী বানিয়ে দেন। যে সমস্ত জিন ইনসান পৃথিবীতে আমরা বেঁচে আছে, আল্লাহ সবার হায়াতের মধ্যে বরকতের ফয়সালা করে দেন। সবাইকে আল্লাহ হেদায়েত নামক দৌলত দিয়ে ধর্ম করে। আজকের এই মজলিসকে আল্লাহ ওলি আল্লাহর উসিলায়, নবীর উসিলায়, হক্কানি উলামা ইকরামের পদচারণ, মুসলিম মিল্লাতের পদচারণ আগমন, দয়া মায়া করে এই মাহফিলকে, এই মজলিসকে আল্লাহ ভরপুরভাবে কামিয়াবি দান করেন। তো এবার আসেন যে আলোচ্য বিষয়বস্তু আমরা শুনব, সে আলোচনার বিষয়বস্তুর দিকে লক্ষ্য রেখে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। যে সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতের অংশ বিশেষের সরল তর্জমা হলো, আল্লাহ বলেন, আমার রাসূল আমার পক্ষ থেকে তোমাদেরকে যেটা ধরতে বলে সেটা তোমরা মজবুত করে ধরো, যা তোমাদেরকে ছাড়তে বলে সেটা তোমরা ছেড়ে দাও। বুজুর্গ উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরামগণ একমত হয়ে বলেন, আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে বান্দা যে কাজগুলি করবে প্রতিটি কাজ ইবাদত হবে। বান্দা যত কাজ করবে আল্লাহর হুকুম, নবীর তরিকা। বলেন কার হুকুম? আল্লাহর হুকুম, নবীর তরিকা। আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে যত কাজ করবে, চাই সে কাজ রাজনীতি হোক, চাই সে কাজ ধর্মপ্রচার হোক, চাই সে কাজ শিক্ষা গ্রহণ করা হোক, শিক্ষা দেওয়া হোক, চাই সে কাজ সামাজিক অবক্ষয় রোধ করার পক্ষে সামাজিকমূলক উন্নয়ন কাজ হোক, চাই সে কাজ পারিবারিক হোক, সামাজিক হোক, রাজনৈতিক হোক, রাষ্ট্রীয় ব্যাপার হোক, মুসলমান যদি আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে কাজ করে, সেই কাজটাই হবে ইবাদত। আর মুসলমানদেরকে আল্লাহ তাআলা, এই মানুষদেরকে আল্লাহ বানাইছেন একমাত্র তার ইবাদত করার জন্য। বলেন কার ইবাদত করার জন্য? পৃথিবীতে যারাই মানুষ, পৃথিবীর সব মানুষকে আল্লাহ কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র ওই রব্বে কাবার গোলামি করার জন্যই বানাইছেন। পবিত্র কোরআনুল কারীমের হাকিমের আয়াতের মাধ্যমে আল্লাহ ইরশাদ করে বলেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃজন করেছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। যদি আমার ইবাদত করতে পারো তাহলে কি হবে? ওয়াল্লাযীনা লাআল্লাকুম তাত্তাকুন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা আমার গোলামি যদি করতে পারো তাহলে তোমাদের মাধ্যমে তোমাদের তাকওয়া অবলম্বন করা হবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি লেখেন, দেশের, ভারত উপমহাদেশের এবং পৃথিবী বিশ্ববিখ্যাত মুহাদ্দিসিনে কেরামগণ একমত হয়ে বলেন, একজন মুসলমানের প্রকৃত সম্পদ হলো 2টা। বলেন কয়টা? এটা আওয়াজ দিয়ে বলেন না, কয়টা? 2টা। আমার কথাগুলি কি বুঝতেছেন আপনারা? মনোযোগ সহকারে শুনতেছেন? তাহলে একটু মনোযোগী হয়ে যান। আল্লাহ ওয়ালাগণ বলেন যে একজন মুসলমান মানুষের প্রকৃত সম্পদ হলো 2টা।
নাম্বার 1 তওবা, নাম্বার 2 তাকওয়া। বলেন নাম্বার 1 তওবা, নাম্বার 2 তাকওয়া। এই তাকওয়ার গুণ অর্জন করেছে পৃথিবীর জমিনের উপরে আসমান নিচে সর্বাধিকভাবে স্বীকৃত হযরত উলামায়ে কেরাম। আল্লাহ নিজেই বলেন যে সবচাইতে আমি রবকে বেশি ভয় করে যারা, তাদের নাম হলো উলামায়ে কেরাম। বলেন তারা কারা? উলামায়ে কেরাম যারা আল্লাহকে ভয় করে তারা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই কথা রব বলে যে সবচাইতে সর্বাধিকভাবে আমি রবকে বেশি ভয় করে উলামায়ে কেরাম বলে। আর যারা আমাকে বেশি ভয় করে তারাই সবচেয়ে সম্মানিত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যারা আল্লাহকে বেশি ভয় করে তারাই সবচাইতে বেশি সম্মানিত। আমার বন্ধুগণ, এখানে একটা শব্দ আপনাদের লক্ষ্য করা দরকার। উলামা শব্দ আল্লাহ নিজে ব্যবহার করেছে। তাহলে এর দ্বারা কি বোঝা যায়? আলেমদের দাম আছে না নাই? পারস্যর কবি জালালউদ্দিন রুম রহমতুল্লাহি আলাইহি তিনি আধ্যাত্মিক সাধক ছিলেন, ফার্সি কবির সম্রাট ছিলেন। এই আল্লাহর গোলাম একদিন সমুদ্রের কিনারে দাঁড়াইয়া আল্লাহকে জিজ্ঞেস করতেছেন, আল্লাহ আপনি আকাশ কি দিয়া সাজাইছেন, জমিন কি দিয়া সাজাইছেন? আল্লাহ তাআলা জালালউদ্দিন রুমকে এলকা করে বললেন, এলকা করলেন। আল্লাহ মেসেজ দিলেন, খবরটা জানায় দিলেন, জব দিলেন যে জালাল আমি আকাশ কি দিয়া সাজাইছি, জমিন কি দিয়া সাজাইছি তুমি জানতে চাইছি। শোনো, আমি আল্লাহ আকাশ কি দিয়া সাজাইছি। রৌনক বজমে সামারা আজ কওয়াকিব করদাইব। রৌনক বজমে সামারা আজ কওয়াকিব করদাইব। রৌনক বজমে জমিরা আজ উলামা করদাইব। জালাল আমি আকাশ সাজাইছি তারকা দিয়া, সামারা, সামারা মানে তারকা। আর জমিন সাজাইছি উলামায়ে কেরামদেরকে দিয়া। 10 তলা 20 তলা 24 তলা 120 তলা 150 তলা বানাইছেন। এই এলাকা খুব সাজছে, বিল্ডিংটা বড় বড়, বিল্ডিংগুলি বড় বড়, ইমারত প্রাসাদগুলি অনেক বড় বড়। এগুলো একদিন ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল ফেরেশতা যখন ফু দিবেন, 3টি ফু দিবেন। উম্মতের উলামায়ে কেরামগণ তাফসীর কারকগণ বলেন 3টা ফু দিবে। এক ফুয়ে দুনিয়ার সব মাখলুক ইন্তেকাল করবে। দ্বিতীয় ফুয়ে সব কথা বলে কারা এদিকে ডিস্টার্ব কি এর ভাই, তো ঝামেলায় পড়ে গেলাম। স্বেচ্ছাসেবক নাই, এই আশপাশে যত পোলাপান চিল্লাচিল্লি করতেছে এদেরকে এখান থেকে হটায় দেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। তো ভাই যেটা বলতেছিলাম যে ইসরাফিল 3বার ফু দিবেন। এক ফুয়ে দুনিয়ার সব মাখলুক মারা যাবে, যত মাখলুক আছে সব মারা যাবে। দ্বিতীয় ফুয়ে সব তছনছ হয়ে যাবে, একাকার মেসাকার হয়ে যাবে, পাহাড় পর্বত তুলার মতন উঠতে থাকবে। তৃতীয় ফুতে আবার আল্লাহ তাআলা সবাইকে জীবিত করবে জব নেওয়ার জন্য। এই টোটাল কয়টা ফু? 3টা। অনেক ভাই বয়ান করতে দেয়, বলেন ইসরাফিল ফু দিবেন সব শেষ হয়ে যাবে, কিন্তু বাইঙ্গা কোয়া দরকার কয়টা ফু দিব, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করেন। তো ইসরাফিল যখন ফু দিবেন তখন এক ফুয়ে সবাই মারা যাবে, কিন্তু ততদিন ইসরাফিল ফু দিবেন না যতদিন পর্যন্ত এই জমিনে, এই পৃথিবীতে, এই ভূখণ্ডে একজন হক্কানি আলেম আল্লাহ বললে ওয়ালা লোক জীবিত থাকবে।
ওই একজন যদি থাকে, ওই একজনের উসিলায় আল্লাহ দুনিয়াকে প্রলয় করবেন না। একজন আল্লাহ আল্লাহ বললে ওয়ালার জন্য আল্লাহ কিয়ামত ঘটাবেন না। যেদিন আল্লাহ বলার কেউ থাকবে না, সেদিন ইসরাফিল ফু দিবে। তাহলে বলেন তো দেখি, আলেমদের দাম আছে না নাই? আছে। আলেম ছিলেন হযরত আলী, আলেম ছিলেন আলীর সন্তান হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী কেমন আলেম ছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আলেম ছিলেন যে নবী নিজেই তাকে সম্মান শব্দ ব্যবহার করেছেন, তার ব্যাপারে সম্মানের লকব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিবুন বাবুহা। নবীজি আলেমকে সম্মান করছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, আমরা নবীর উম্মত হয়ে আলেমদেরকে সম্মান করি না। বিগত জীবনে দেখা গেছে ওলামায়ে কেরামরা যদি রাষ্ট্রের পক্ষে কথা বলছে, তাইলে অনাকাঙ্ক্ষিত মামলার আসামি হয়ে গেছে। ওলামায়ে কেরাম যদি হকের ঝান্ডা হাতে তুলে নিয়ে রাজপথে নামছে, ওলামায়ে কেরামকে গুলিবিদ্ধ করে তাকে আঘাতপ্রাপ্ত করে মেরে ফেলা হয়েছে। কাউকে গুম করা হয়েছে, কাউকে খুন করা হয়েছে, কাউকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে, তাকে আবার আমৃত্যু, কাউকে আবার কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরাধ ছিল একটাই, হকের পক্ষে কথা বলা। কে জামাত ইসলাম, কে হেফাজত ইসলাম, কে নেজামে ইসলাম, কে জমিয়ত ইসলাম, কে চরমোনা, এটা ছিল না। বাতিলদের উদ্দেশ্য ছিল একটাই, কোন আলেম যেন, কোন জনগণ যেন আমার মসনদ নিয়ে টানাটানি না করে, আমার বাদশাহীতে আঘাত না করে, আমি যা ইচ্ছা তাই করব। কেউ যদি বাধা দিতে আসে, সে যত বড় সাইকুল আজিজ হোক, তাকে আমরা কলঙ্কের মালা পরায়া হামলা মামলা দিয়ে ঝামেলায় রাইখা কারাগারে তাকে আটকায় রাখবে। কিন্তু হক্কানি ওলামায়ে কেরাম যারা হয়, যারা হকের পক্ষে থাকে, তারা আল্লাহর সান্নিধ্য লাভের আশায়, আল্লাহর দিদার লাভের আশায়, দিদার পাওয়ার আশায় জীবন দিতে রাজি থাকে, বাতিলের কাছে মাথা নত করে না। যেমনটি আমরা প্রমাণ পেয়েছি মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ, যেমনটি আমরা প্রমাণ পেয়েছি শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের মাধ্যমে, যেমনটি প্রমাণ পেয়েছি মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুল্লাহ আলিয়ার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এরকম যুগে যুগে অনেক ওলামায়ে কেরাম কাউকে জোরপূর্বক জালিম সরকার কারাবন্দী করে রেখেছে, নজরবন্দি করে রেখেছে, গৃহবন্দী করে রেখেছে, কিন্তু তারা যত বন্দী হয়েছে কোনো সন্ধির সাথে আতাত করে নাই, কোনো বাতিলের কাছে মাথা নত করে নাই। এরাই হলো আলেম। তো হযরত হোসেন কেমন আলেম ছিলেন? হোসেনের এলেমের কাছে জিবরাইলও হার মানতে বাধ্য ছিল। কেমন জিবরাইল হার মানতে বাধ্য ছিল শুনবেন আপনারা। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মার কাছে যেয়ে বলতেছেন, মা পেটে খুব ক্ষুধা পেয়েছে, আব্বাও বাড়িতে নাই, যুদ্ধের ময়দানে গিয়েছে, আপনার ঘরেও খাবার নাই, নানার কাছে যাওয়ার ইচ্ছা ছিল, যাওয়ারও কোনো অনুমতি দেন না। তো ফাতেমা বলতেছে, ধরে রাখছে কে? যাও। এখানে কাউকে দাঁড় করে রাখেন না ভাই। আমার বন্ধুগণ, হযরতে ফাতেমা বলতেছেন, ধরে রাখছে কে? যাও। এই কথা শুনে হযরত হোসেন মারছে দৌড়, নানার কাছে যাও। হযরত হাসান আস্তে আস্তে যায়। হযরত ফাতেমা যখন দেখলেন যে তারা দৌড় মেরেছেই, যাওয়ার জন্য প্রিপারেশন পুরোপুরি নিয়ে দৌড় মারছে, ফাতেমাতুজ জোহরা আবার পিছন থেকে ডাক দিয়ে বলে, এই শোনো বাবা, শোনো শোনো। তো হাসান ছিলেন একটু সরল মনে, আর হুসাইন ছিলেন চালাক। হযরত হাসান বেগিয়ারে মার কাছে আইছে, আর হুসাইন দূরের থেকেই বলে, যা বলার ওখান থেকেই বলো। চালাক আর সরলের পার্থক্য আছে না?
যেমন আল্লাহ তাআলা আদম নবীদের মধ্যে, পয়গম্বরদের মধ্যে কিছু নবী ছিল সরল, কিছু নবী ছিল চালাক। পয়গম্বরের মধ্যে যারা চালাক নবী ছিলেন দুইজনের নাম পাওয়া যায়, একজন হলো মুসা কালিমুল্লাহ, একজন হলো বাদশাহ সুলাইমান। মুসা নবী কেমন চালাক ছিলেন আর বাবা আদম কেমন সরল ছিলেন। বাবা আদমকে আল্লাহ বলছেন তুমি গন্ধম গাছের কাছে যাইও না। বাবা আদম বললেন আচ্ছা। আর এই জায়গায় যদি মুসা নবী হইতো তাহলে মুসা নবী হইলে জিজ্ঞাসা করতো গেলে কি হইব, বুঝতে পারছি তো। যেমন মুসা নবী একদিন আল্লাহরে বলতেছে আল্লাহ তুমি যদি মুসা হইতা আমি যদি আল্লাহ হইতাম। আল্লাহ কয় তুমি কোনোদিন আল্লাহ হইতে পারবে না। মুসা কয় আমরাও কোনোদিন মুসা হইতে পারবে না। তা তুমি বললা কেন? মুসা নবী ডাক দিয়ে কয় খোসা না দিলে কথা বাইর হয় না, এলিগে খোসা দিয়ে কথা বাইর করতাস। তুমি যদি মুসা হইতা আমি যদি আল্লাহ হইতাম। আবার তুমি তো জীবনও আল্লাহ হইতে পারবে, আপনিও তো কোনোদিন মুসা হইতে পারবেন। তা কি বলবা বলো? মুসা নবী বলতেছেন আল্লাহ আপনি যদি মুসা হইতেন আমি যদি আল্লাহ হইতাম। বান্দারা তো আল্লাহর কাছে অনেক কিছু চায়, তো আপনি যদি বান্দাই হইতেন তা আমি আল্লাহ হইলে আমার কাছে কি চাইতেন? আল্লাহ কয় জীবনে আল্লাহ হইতে পারবি না, আমি জানি। মুসা নবী কয় এটাও আমি বিশ্বাস করি, আমিও কোনোদিন আল্লাহ হইতে পারতাম। আপনাকে জিজ্ঞেস করছি আমার কাছে কি চাইতেন? আল্লাহ তখন বলতেছেন মুসা আমি তোমার কাছে চাইলে সুস্থ হায়াত চাইতাম। সুবহানাল্লাহ বলবেন না? কি হায়াত? বলেন বলেন বলেন। সুস্থ হায়াত। কি হায়াত? সুস্থ হায়াত। সুস্থ হায়াত এত দামি জিনিস। আমার অনেক সাথী ভাই, অনেক দায়ীরা আমাকে দেখে বলে শরীয়তপুরি ভাই 20 বছর আগে তোমারে যেমন দেখছি তুমি ওরকমই রইছো, তোমারে কোনো বেমারে পায় না। আমি কেউ পাইলেও বেমার জায়গা, বেমার আমারে কাবু করতে পারে না। তখন অনেক ভাই আমাকে জিজ্ঞাসা করে বড়দের কাছ থেকে তুমি কোনো আমল রাখছো নাকি? আমি বলি হ্যাঁ রাখছি। এ কি আমল? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি এবং আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন কোন উম্মত যদি রাসূলুল্লাহর কোন একটা সুন্নতকে আল্লাহকে পাওয়ার জন্য নবীর প্রেম নিয়ে সুন্নতওয়ালা উম্মত হয়, ওই উম্মতকে আল্লাহ সর্বাধিকভাবে সুস্থতা দান করে। এই যে কয়েক বছর আগে করোনার ভাইরাস আইছিল, বাচ্চা বড় লোকরে ধরছিল, কথা কয়। আবার হুনতাছি আর এক ভাইরাস আইতাছে, আইও পড়ছে। এই ভাইরাস থেকে যদি আমি আপনি বাঁচতে চাই তাহলে এই কল্যাণদী শিশির ভেজা বন্ধু মহল সংস্থার মাহফিল থেকে আসেন না একটা সুন্নতের আমল নিয়ে নি। বলবো আবু দাউদ শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার কোন উম্মত যদি এই সুন্নতটা পালন করে, সেটা কি সুন্নত? খানা খাওয়ার আগে পরে টোটাল হইল 17টা সুন্নত। কয়টা সুন্নত বলেন না ভাই? 17টা। 4 নাম্বার সুন্নত হইল 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। কয় হাত? একটু দেখান না, কয় হাত কোন পর্যন্ত? ওয়াজ মাহফিল তো এই জন্যই দেওয়া নাকি, কিছু শিখার জন্য। কয় হাত কোন পর্যন্ত? কখন খানা খাওয়ার আগে এবং পরে। আমরা তো অনেক সময় হারাহারি করে মুচ্চা খাই, হাত মুচ্চা খাই। কেউ পাশায় ঘষে, কেউ রানে ঘষে। খাওয়া দেখলে হুশ ঠিক থাকে। হোটেলে গেল জিগায় কি ভাগ করছো, কি আছে আর দোয়া মন। আবার কেউ দুইলো কাড়া চামচের মতন আঙ্গুল দেয়, কথা কয়। অথচ হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেন যদি এই সুন্নতটা কেউ ইহতিমামের সহিত গুরুত্ব সহকারে উম্মতে মুহাম্মাদীর কোন নর নারী যদি এটা পালন করে, আল্লাহ পাক তাদেরকে মৃত্যু পর্যন্ত মরণ ব্যাধি, জটিল কঠিন ক্যান্সার, মহামারী, ভাইরাস থেকে আল্লাহ তাদেরকে হেফাজতে রাখবে। হুজুরদের কথা তো আপনারা অনেকে বিশ্বাস করেন।
ডাক্তার কইলে যে ওষুধ লাগবো না হেটাও নিয়ে বাইক নাইকা দেয়, আর হুজুররা কইলে বিশ্বাস করতে চায়। ওই দিন গেছে গা, অনেক মানুষের ধারণা হুজুররা ডাক্তার হইতে পারে না, ডক্টর হইতে পারে না। অপেক্ষা করেন আগামীর বাংলাদেশ ওলামে হক্কানীদের বাংলাদেশ। কথা বলেন, উম্মতের আলেমরা দেশ চালাবে, রাষ্ট্র চালাবে, সংসদ চালাবে, সমাজ চালাবে, মানুষকে বিপদগামী থেকে সুপথে আনবে উম্মতের আলেমরা। আমার বন্ধুগণ, তো এই দুই হাত যদি খানা খাওয়ার আগে পরে আমি আপনি ধৌত করি কবজি পর্যন্ত, তাহলে আমাকে আপনাকে কখনোই ভাইরাস, মরণব্যাধি, জটিল কঠিন কোনো রূপ ধরতে পারবে না। সুবহানাল্লাহ। নাম্বার দুই, তাদের যদি ঋণ থেকে থাকে আল্লাহ গায়বী নুসরত দ্বারা এই সুন্নত পালনের বরকতে তাদেরকে আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবে। নাম্বার তিন, সুন্নতওয়ালা উম্মত হবে যারা সুন্নত পালনের বরকতে মরণের সময় তারা কালেমা পড়তে পড়তে ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারবে। তাহলে শেষ ভালো যা। তা আজকে থেকে কি এই সুন্নতটা পালন করা যাবে ইনশাআল্লাহ? নিজে মানবো, ভাই বন্ধুদের কাছে তাবলীগ করব। আর এটাকে আরো ভালো করে জানার জন্য এই মাসের 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2রা ফেব্রুয়ারি, আবার 3রা ফেব্রুয়ারি, 4টা ফেব্রুয়ারি, 5ম ফেব্রুয়ারি আমরা 2 পর্বে উম্মতের হক্কানি ওলামায়ে কেরামদের ইজতেমা, বিশ্ব ইজতেমা টঙ্গীর ময়দানে নিতে যাব, অপরজনকে নিয়ে যাব ইনশাআল্লাহ। রাজি আছি তো ভাই? আলেম ওলামা যেখানে আমরা আছি, কথা কয় না, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে অনেকে অনেক বলবে যে আলেম গো এখন আমির হওয়ার শখ হইছে, আলেম গো গদির লোভে ধরছে। না ভাই, হক্কানি আলেমরা গদির লোভ করে না। হক্কানি আলেমরা জান্নাতের আসনের সমাসীন হতে চায়। এটা যারা বোঝে না তারাই কেউ কাদিয়ানি, তারাই কেউ সাদিয়ানি, তারাই কেউ লুটেরা, তারাই কেউ চাঁদাবাজ, তারাই কেউ রংবাজ, তারাও কেউ চাপাবাজ, তারাই কেউ ধোঁকাবাজ, তারাই কেউ লম্পট। মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো হযরত হুসাইন যখন বলতেছে আম্মা ওইখান থেকেই বলেন, কয় কি আর বলবো, নানার রুমে যাওয়ার আগে যদি দেখো নানার ঘরের দরজার পর্দা নড়ে, তাঁবুর দরজার পর্দা নড়ে, তাহলে ঢুকো না। হাসান কয় আচ্ছা। আর হুসাইন ডাক দিয়ে বলতেছে পর্দা লড়লে কি হইব? দেখছেন নি চালাক পোলাপান আর সরল পোলাপান আছে না? সরল পোলাপানরে যদি কোন বাবা হেন যাইস না, হেন গেলে এটা হইব আচ্ছা যাইতাম না। আর যেটা চালাক্কা এটা গেলে কি হইব? আছে না? তো গেলে কি হইব? আরে গেলে যে কি হইব, ওই সময় জিবরাইল আসবে। ওই সময় তোমার নানার কাছে জিবরাইল আসে। তোমার বড় মা, তোমার নানি খাদিজাতুল কুবরা আমাকে বলেছে তোমার আব্বা মুহাম্মদের রুমে ঢোকার আগে যদি দেখো জান্নাতি খুশবু, মেশকো, আম্বরের ঘ্রাণ বেশি আসতেছে, তাহলে বুঝে নিও তোমার বাবা মুহাম্মদের কাছে জিবরাইল আমিন এসে বসে রইছে। যদি দেখো ঘন্টার বেল বাজে, ঢং ঢং আওয়াজ হয়, ঝপঝপ আওয়াজ হয়, তাহলে বুঝে নিও জিবরাইল আসতেছে। যদি দেখো পর্দা নড়তেছে, তাহলে বুঝে নিও তোমার আগে জিবরাইল আমিন ঢুকে গেছে। এখন হাসান কয় ও তাইলে তো ঢুকুন দেব না। আর হোসেন ডাক দিয়ে কয় জিবরাইল এলে আমার কি? চিন্তা করছেন তো? একটু খেয়াল করে শুনবে। জিবরাইল এলে আমার কি? তো ফাতেমা বলতেছে তোমার কি? আমি আর বলতে পারতাম না, যাও 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 যাও। হযরত হাসান হুসাইন গেছে। হযরত হাসান অনেক আগ থেকেই কোনাইচ্চা মারছে আর কি, কোনাইচ্চায় দাঁড়াইয়া দেখতেছে পর্দা লড়ে কি লড়ে না। তা হাসান দেখে যে ঠিকই পর্দা লড়ে। হাসান কয় নানার কাছে মনে জিবরাইল আইছে। হুসাইন যাইতে যাইতে পর্দার কাছে গেছে। যখন পর্দা লড়ে তো হযরত হুসাইন বলতেছে মা তো না করছে ঢুকতে, আমি ঢুকুম না, এন দিয়ে ঘুরি, যখন বাইরে দিব তখন ঢুকুম। তো আপ ডাউন করতেছে, পাইসারি করতেছে আর কি, একবার ওদিক যায় একবার এদিক যায়।
তো হযরত জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার পাখনায় আদম সন্তানের কদম ভার লাগতেছে। মানে আমার পাখার উপরে কেমন জানি আদম সন্তানের কদম ভার, পায়ের ওজন লাগতেছে। নবী বলতেছেন, এত মানুষ জমিনে হাঁটা চলা করে, তোমার পাখনায় লাগে না? আর কেডায় বাইরে হাঁটতাছে না হাঁটতাছে, তোমার পাখনায় লাগে, ঘটনাটা কি? কয়, ইয়া রাসূলুল্লাহ, দেখেন তো বাইরে কে? তো আল্লাহ রসুল দেখার জন্য আর রুম থেকে বাইরে আসুন লাগতো না। রসুল যদি চোখ বন্ধ করতেন তাইলে আল্লাহ দেখায় দিতেন। এজন্য আমি আপনি সামনে যত দূর দেখবো এত দূরই, পিছনে আর দেখি না। কিন্তু আল্লাহ রসুল সামনে যেমন দেখতেন, পিছনের তেরকম দেখতেন। সুবহানাল্লাহ বল। তো আল্লাহর হাবিব, হাবিবে কিবরিয়া জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করে ভিতরে চোখ দিয়ে দেখে সালাইক্যাটা হাঁটতাছে। সালাইক্যাটা আর কথা কয় না। তোমরা কি আমার ভাষা বুঝতেছো না নাকি? সালাইক্যাটা হাঁটতেছে। নবী কয়, জিবরাইল, অন্য কেউ না, আমার সালাক নাতিটা। কে? ওই যে যাদের ব্যাপারে আল্লাহ এবং আমি আর তুমি মিল্লা কইছি, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, তা তো আমার জন্য খুশ নসিব, নানা নাতি দুইজন এক লগে পাবো। কয়, হ্যাঁ, একলা না, দূরে আরেকটা আছে। একটা ডরে দূরে খারাইছে, আর একটা কাছাইয়া ঘোরাঘুরি করতে, সুযোগ পাইলে ঢুকবো। জিবরাইল কত ঢুকলে সমস্যা কি হুজুর? খালি না, হ্যাঁ, যদি খালি ঢুকা জানে তুমিও জিবরাইল, তাহলে তোমার গাম বাইর করে ছেড়ে দিবে। হ্যাঁ, এমন সালাকের সালাক, যেমন বাবা এমন পোলা। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল কয়, হুজুর গাম বাইর করে দিব, বুঝলাম না। কয়, আমি যেটা কই সেটা শোনো, হোসাইন রে এখন ভিতরে আসতে দেওয়া যাবে না। আয়েশা যদি খালি জানে তুমিও জিবরাইল, তাহলে আইয়া কইব, নানার কাছে শুনছি তোমার 600 ডানা, দেহি তো ফাঁক না ডিকি মুখ। আবার আব্বার কাছে শুনছি তুমি একটা ফাঁকনা বাড়ি দিলে 600 বছর, 70,000 বছর রাস্তা অতিক্রম করতারো। তো 6টা ডানা বাড়ি মাইরা যাও দি জান্নাত, বেদাল বাদাইব। তো জিবরাইল আমিন বলতেছে, হুজুর পারবে না, আমি সুরত পাল্টাম। কয়, যতই জন সুরত পাল্টাও কাম হইব না। এটা সালাইক্যার ঘরের সালাইক্য। ওর বাপেও বিজ্ঞ আলেম, ওই ছোট বয়সে বহুত এলেম অর্জন করছে। সুবহানাল্লাহ। তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে যতই বলে, জিবরাইল কয়, না, আমি তোরে দেখব। তো এইবার হোসেন আবার একটু কান্দা পর্দার দিকে দিছে, দেই নানা এর কি কয়, কেমন জানি আমার নাম লয়, বাইরে থেকে ডাক দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নানা ভাই, আমি কি আইতাম? নবী কই, দেখছ 4 ভাগের 3 ভাগ আইয়াই রইছে। ও না, আবার কই আইতা। তো নানা বলতেছেন, আসো। হোসাইনের ঢোকা দেখেই জিবরাইল আমিন সুরত পাল্টাইলেন, দাহিয়াতুল কলবি সুরত নিলেন। এবার হযরত হোসেন দুইকা নানার সাথে মোসাফা করলেন, সালাম বিনিময় করলেন, যা করার কইরা, কৌশল বিনিময় কইরা এবার ডাক দিয়ে কয়, নানা ভাই, অনুমতি দিলে ওনার কাছে একটু যাইতাম। তো নবীজি বলতেছে, ওনার কাছে যাইতে হবে না, যা কর আমারে কর। হযরত হোসেন গেছে, এরপর যাই কয়, কেমন আছেন? শরীরটা কেমন? দেখতে তো ভালাই দেখা যায়, কপালটা কত সুন্দর, পাশ, নাকটা বড়, কত খাড়া। আহা, তুমি কি খাও গো? তোমার বাড়ি কই? মানে ছোট মানুষ হলে যাও আর কি, আছে না? তো বিশ্বনবী চোখে চোখে রেখে জিবরাইলকে বলতেছে, খবরদার, মুখ ফসকা যেন বাইর না হয় তুমি জিবরাইল, তাহলে কিন্তু গাম বাইর করে ছাইড়ে দিবে। তা জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, যেমন দেখতেছো হেমন ওই। বাড়ি কই? উপরে। কোন জিবরাইল? ফেরেশতাকে বাড়ি কোন দিকে? কোরআনুল হাকিমের বাড়ি কোন দিকে? আল্লাহর আরশ কোন দিকে? উপরের দিকে। তো জিবরাইল একটাও মিথ্যা বলে নাই, বলছে যে যেমন দেখতেছো এরকমই। আর বাড়ি কই? উপরের দিকে। তো হোসেন কইতেছে, উপরের দিকে মানে? কয় উপরের দিকে। পাঠাইছে কেডা? কয় উপরওয়ালা। উপরওয়ালা কেডা?
কথা কয় না উপরওয়ালা কয় এমন পেশায় গুছায় কোন করে নামটা কোন জানা। তো জিব্রাইল বলতেছে যেমন দেখতেছে এমনই, আমার নাম তোমার নানার কাছ থেকে শুনে নিও। তো কোথায় আচ্ছা তোমার চেহারা দেখে চিনা চিনা মনে হয়, তুমি না আর একদিন আইছিলা। নবী কয় ওইসে কাম, তুমি তো ভাবছিলে হ্যাঁ ছোট মানুষ ভুলে গেছে গা। জিবরাইল বলতেছে কোন দিন আমারে দেখছো? কয় যেই দিন নানা আমারে নিয়ে ঘোড়া দৌড় খেলছিল সেই দিন তুমি আইছিলা আর ওমর এক পাশে দাঁড়ায় কইছিল ঘোড়াটা বড় চমৎকার দামি। নবী তখন বলছিল ওমর খালি ঘোড়ার দামি বললা, ঘোড়ার পিঠে যারা বইসা রয়েছে এদেরকে দামি মনে করলা না? জিবরাইল বলে সর্বনাশ, তো আমার চিনা লাইছে। এখন হোসেন চিনার পরও না চিনার বান করে ডাক দিয়ে কয় মনে কিছু করবা না, পেটে খুব খিদা। নানার কাছে যারাই আসে তারা কম বেশ হাত দিয়ে নিয়ে আসে, তুমি কিছু নিয়ে আসো না? তো তুমি কিছু নিয়ে আসো নাই? তো জিবরাইল বলতেছে আমার জন্য খাওয়া জায়েজ নাই। কয় এটা তুমি খাও না খাও এটা তোমার ব্যাপার, মনে কিছু না নিলে পকেটে হাত ঢুকে দেখতাম। তো জিবরাইল কয় দাও পকেটে হাত দাও। তো হোসাইন এবার নানার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওগো নানাজি আমি এই আপনার এই আগন্তুক মেহমানের পকেটে একটু হাত দিয়ে দেখি কিছু আসেনি। তো নবী আর জিবরাইল দুইজনে চোখে চোখে কথা বলে বলতেছে হাত দিয়া লাভ নাই, কিচ্ছু নাই, কারণ ফেরেশতাদের জন্য খাওয়া জায়েজ নাই। হযরত হুসাইন হাত দেওয়ার সময় আকাশের দিকে তাকায় কয় রব্বে কাবা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম হান্নান ওর মান্নান রাজ্জাক, ওগো আমার আল্লাহ। মাই কইছে, আব্বাই কইছে, নানাই কইছে, তুমিও কইছো তোমার নাম নিয়া ভালো কোনো কাজে হাত বাড়াইলে ওই হাত খালি হাতে ফিরে দাও না। আমি বিসমিল্লাহ বইলা এই বেড়ার পকেটের মধ্যে হাত দিতাস, যা করার তুমি কইরো। তো হোসাইন যখন জিবরাইলের পকেটে হাত দিছে হট করে হাতের মধ্যে আঙ্গুর বাইধ্যা গেছে। এবার আঙ্গুর হাতে পাইয়া হোসাইন ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ বেটা আইলে কি হইব, তলে তলে খাউন লই আই। নবী কয় তার মানে? এই দেখেন আঙ্গুর। তো জিবরাইল আমিন অবাক হয়ে গেছে, নবী অবাক হয়ে গেছে, কি রে আঙ্গুর আইলো কুত্তুন। আসমানের দিকে নজর করেছে, রব্বে কাবা ডাক দিয়ে বলে এই আঙ্গুর অন্য কেউ দিছে না, দিছি আমি মালিক শাহ রব্বানা। কারণ হোসেন যখন আমার নাম নিয়ে বিসমিল্লাহ বইলা জিবরাইলের পকেটে হাত ঢুকাইছে, তার এলেম অর্জন করে আমল করছে, আমি তখন জিবরাইলের পকেটে জান্নাত থেকে জান্নাতি ফেরেশতার মাধ্যমে এক জোপা আঙ্গুর দিয়ে। তো নবী বললেন না না ভাই পাইছো খাও। তো হুসাইন গণনা করলেন, গণনা করে দেখতেছেন 1 থেকে 12টা। 2টা নিজে নিলেন, 2টা বড়, 2টা ভাইয়ের, 2টা নানা, 2টা মা। তো কয়টা হইলো? কথা কয় না, 8টা হইছে না? আর বাকি থাকলো কয়টা? 4টা না? এবার ডাক দিয়ে কয় যার পকেটে পাইছি হ্যারি 4টা। কোন কোন কিতাবে আছে যে 2টা। এখন জিবরাইলের কাছে যখন আঙ্গুর নিয়ে যায় জিবরাইল ডাক দেখো হোসেন ডাক দিয়ে কইতেছে করলে কাম হইতো না। আমার নানা আমার এই শিক্ষা দেয় নাই যে মেজবানরে বাদ দিয়া মেহমান ওই আঙ্গুর খাইলাম, তোমার পকেটে পাইছি তোমারও খাইতে হইব, নাহলে খাইতাম না, তোমার আঙ্গুলে তুমি যাওগা, আর নাহলে নাম কও তোমার নাম কি। এখন জিবরাইল আমিন রাসূলুল্লাহর দরবারে তাকাইলেন, রাসূল ডাক দিয়ে বলতেছেন আঙ্গুর যিনি দিয়েছেন তিনি সমাধান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন জিবরাইল তুমি খাইতে পারবা না, তোমার জন্য খাওয়া নিষেধ, কিন্তু হোসাইনের ইজ্জত রক্ষা করার জন্য আমি বলছি তুমি আঙ্গুরটা তোমার মুখের সামনে ধরো, আমি রব্বে কাবা আঙ্গুরকে গায়েব করে দেব। এখন রসুল যখন জিবরাইলকে বলেন, জিবরাইল রসুলকে বলেন ইশারা ইশারা, নবী কয় তাও কাম হইতো না, এটা সালাকাস। যখন আঙ্গুর গায়েব হয়ে যাবো গা তখন হ্যাঁ আঙ্গুর মুহের ভিতরে ঢুকাই কইব তুমি যে আঙ্গুর খাইছো প্রমাণ কি, হাক কইরা দেখাও। আর তুমি হা করলে তো শেষ, কারণ জিবরাইলের হার মধ্যে 7টা দুনিয়া ঢুকে যাবে, জিবরাইল 13ই পাবে না। এখন জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কি করা যায়?
আল্লাহ রসুল বললেন জিব্রাইল চুপ থাকো, আল্লাহর ফায়সালায় ফায়সালা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন নবী হ্যাঁ, আমি হোসেনের ইজ্জত রক্ষা করার জন্য যেখান থেকে আঙ্গুর পাঠাইছিলাম ওখানে আঙ্গুর গায়েব করে দিলাম। এটা কেন করলাম? আমি আল্লাহ জানাইলাম আপনার উম্মতের মধ্যে হক্কানি আলেমের মর্যাদা ফেরেশতার চাইতেও বেশি হবে। আমি এই কথাটা বোঝানোর জন্য এটা নিয়ে আসলাম, অন্য কিছু না, কোনো গল্প কাহিনী বলার জন্য না। তো এবার আসেন আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের রসুল আমাকে আপনাকে যেটা ধরতে কইছে সেটা কেমনে ধরবো? শক্ত করে ধরবো। বলেন কেমনে ধরবো? শক্ত করে ধরবো। যেটা ছাড়তে বলছে সেটা কি করব? ছেড়ে দেব। এই আল্লাহর হুকুম নবীর তরিকা মতে ধরাটাই হবে ইবাদত, আল্লাহর হুকুম নবীর তরিকা মতে ছাড়াটাই হবে ইবাদত। আর এই সঠিক রূপে যারা ইবাদত করবে তারাই হবে দুনিয়ার জমিনে আল্লাহ ওয়ালা। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন আমরা আল্লাহ ওয়ালা হইতে চাই কি চাই না? কারা কারা আল্লাহ ওয়ালা হতে চাই? দু হাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাবের মধ্যে মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওমা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام আজ করব না করব কালি এইভাবে দিন গেল চলি। আজ করব না করব কালি এইভাবে দিন গেল চলি। কেমনে মোরা হিসাব দেব মাওলার কাছে হাসরের বেলা। দিন ফুরিয়ে যায় রে আমার, দিন ফুরিয়ে যায়। একদিন তোর মাটির দেহ থাকবে না রে হায়। মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলাই। কিসের টাকা কিসের কড়ি তোমার, কিসের বাহাদুরি। সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। হাসতে দুনিয়া বর্মে সালে কান্তারা, হাসতে দুনিয়া বর্মে সালে কান্তারা। بغض رزوے گر تو داری روبرا عیش و عشرت کے لیے انسانی ہی یاد رکھ تو بندہ ہے مہمانی ہی বট বৃক্ষে কুল সমফল কে দিল রে লতার গাছে এত বড় কদু কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা কার ইশারায় চৈত্র মাসে
জমিন মাঝে ধুলা পাখির কণ্ঠে কে দিল গো পাখির কণ্ঠে কে দিল গো কুহু কুহু তান চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ পাকের দান। সবাই কালমা পড় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মত করে জবান খুলে আল্লাহ নামে জিকির হবে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। আস্তাগফিরুল্লাহ 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 أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم ربنا تقبل منا
إنك أنت السميع العليم কল্যাণদী শিশির ভেজা বন্ধু মহল সংস্থার উদ্যোগে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার আওতাধীন কল্যাণদী ঈদগাঁও স্কুল মাঠ প্রাঙ্গণে ষষ্ঠ বার্ষিকী তাফসিরুল কোরআন দেখি এই যে বাচ্চাদের এই যে আওয়াজ বন্ধ করাইতে হবে, যারা এখানে কথা বলতেছে এদেরকে এখান থেকে সরাই দিতে হবে। ষষ্ঠ বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের তাফসিরুল কোরআন মাহফিলের ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের যিনি স্বনামধন্য সভাপতি সদরে মোহতারাম সদরে জলসা জনাব সাহেবে সদর হজরত মৌলানা মুফতি কবির আহমদ সাহেব, ইমাম ও খতিব কল্যাণদী বড় জামে মসজিদ বন্দর। আজকের মাহফিলের মান্যবর প্রধান অতিথি জনাব খন্দকার সাইফুল ইসলাম সাহেব, চেয়ারম্যান আমানা গ্রুপ নারায়ণগঞ্জ ও ডাইরেক্টর BKME। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, মাহফিল পরিচালনায় আছেন হাফেজ মাওলানা মুহাদ্দিস মাসউদুর রহমান কায়েদ সাহেব, ইমাম ও খতিব কল্যাণদী বাইতুল নূর জামে মসজিদ। আজকের মাহফিলে এখানে যেনারা এখানে মূল্যবান তাকরীর নসিহত তাফসীর পেশ করবেন, করেছেন ইতিপূর্বে, সে সমস্ত উলামা ইকরাম এবং আমার পরে যিনি করবেন, বাংলাদেশের হাজারো লাখো তরুণ আলেমদের আইডল, আকাবির আসলাব, বুজুর্গদের, আমাদের মুরব্বীদের নমুনা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য জামাতা, শেখুল হাদিস, বিশিষ্ট মুহাদ্দিস, ঐতিহ্যবাহী লালবাগ মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস এবং মহাসচিব ইসলামী ঐক্যজোট বাংলাদেশ, হযরতুল আল্লাম কারা নির্যাতিত আলেমে দ্বীন, মাজলুম আলেমে দ্বীন আল্লামা মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুল আলিয়া। আল্লাহ তাআলা ওনাদের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিশীন আমার মা ও বোনেরা, স্কুল কলেজ ভার্সিটি বিদ্যালয় মহাবিদ্যালয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যয়নরত, এ এলাকায় বসবাসরত, বহিরাগত এলাকা থেকে আগত সমাগত সমবেত দিনদার ইমানদার আমার কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন ইয়ং জেনারেশন যুবক বন্ধুরা, বাবার বয়সী মুরব্বীরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবারা ভাইরা এবং আগামী প্রজন্মের যিনারা জাতির শ্রেষ্ঠ সন্তান হবেন, বিভিন্ন মাদ্রাসায় ছোট বড় মাদ্রাসায় এলেম তলবের কাজে নিয়োজিত আছেন, আমার সে সমস্ত লখতে জিগার তলবে আজিজ। এই মাহফিলটাতে আসার জন্য যিনি বেশিরভাগ প্রয়াস মুজাহেদা চেষ্টা চালিয়েছেন যুবকদের পক্ষ হইতে, তরুণ আলেমে দ্বীন বাংলার সুললিত কণ্ঠস্বর হাফেজ মাওলানা মুফতি সালমান রফিকি সাহেব, এবং যিনি আমাকে রাহবারি করে নিয়ে আসলেন হযরত মাওলানা মুফতি রিয়াজুল হক মজুমদার সাহেব সহ অন্যতম মুরব্বী আলেমে দ্বীন, বন্দর থানার কৃতি সন্তান, আমাদের উস্তাদুল উলামা, আমাদের পরম শ্রদ্ধেয় মুরব্বী শেখুল হাদিস আল্লামা মুফতি জাকির হোসেন কাসিমি সাহেব, স্নেহের হযরত হাফেজ মাওলানা মুফতি আবু দারদা সাহেব সহ আসুন আমরা প্রত্যেকেই দলমত বিশেষে সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে দাওয়াত ও তাবলীগের নিসবতে হক্কানি রব্বানি উলামা ইকরামদের নেক সহবতে আল্লাহ ও আল্লাহ রাসূলের মহব্বতে বেহেশতের বাগানে নেক কাজে রজবের চাঁদে যে আল্লাহ নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করলেন, সে মালিকের দরবারে গোলামের পরিচয় দিয়ে সবাই কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়ালাগণ বলেন, বিশেষ করে হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেছেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজেই যে আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, আমি আপনি আলহামদুলিল্লাহ বলতে পারছি, সে মহান মালিকের দরবারে উচ্চ কণ্ঠে আবারও বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে আমি জানতে চাই আপনারা সবাই কেমন আছেন।
বাচ্চাদের এই যে দৌড়াদৌড়ি এই যে কথাবার্তা এগুলো একটু বন্ধ করাতে হবে ভাই, পরিবেশ দিতে হবে তো ভাই। যাদের বাচ্চা তারা তাদের বাচ্চাদেরকে কাছে রাখে। আমার বন্ধুগণ, আমি আমার নির্ধারিত সময় মোতাবেক আলোচনা ইতি টেনে আপনাদের কাছ থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বিদায় নেব ইনশাআল্লাহ। এর জন্য সময়কে খুব কাজে লাগানোর চেষ্টা করি, মনোযোগ সহকারে ধ্যান খেয়াল এক রেখে কথাগুলি শুনি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন।